বিশহরী অষ্টনাগীর জননী আমি দেবী বিশহরী অষ্টনাগীর জননী আমি দেবী বিশহরী অষ্টনাগীর জননী সিজুয়া হইতে মরিত ধামে যাব ছুটে ভক্তির কাছে সিজুয়া হইতে মরিত ধামে যাব ছুটে ভক্তির কাছে আমি দেবী বিশহরী অষ্টনাগীর জননী মূর্খরে মারিয়া যাচ্ছ নগর তুই তোমারে মূর্খ সামান্য মর্তের মানে ভয়ে শিবকন্যায় অষ্টনাগের জননী দেবী পদ্মাবতীর সঙ্গে করিস বাদবি সংবাদ বড়ই আশা করে একদিন গিয়েছিলাম তোর নিকটে শুধুমাত্র দিদি নেতুলার যুক্তিমত তোর রাঙা চরণে মোর রাঙা চরণে পুষ্প জলের জন্য কিন্তু তুই আমায় দেবী বলে দেবীর স্বীকৃতি অর্জন করতে দিলি না আমার রাঙা চরণে পুষ্প জলে দিলি না কিন্তু আমি এখন কোথায় যাই কোথায় গেলে আমি পূজা পাবো আমি যে পূজার লালেই তো দেব বংশ জন্ম হয়ে আমি যে বিশ্ববাজারে হতে পারি না বিশ্বপূজিতা কে বলে দেবে আমার যুক্তি কে বলে দেবে উপায় মনে পড়েছে পিতামহ বলেছিল যাও আমার সমর্থ ধামে যখন তুমি আপদে বিপদে পড়িবে তোমার দিদি নেতুলাকে তুমি স্মরণ করবে তাই তো আমি আর বিলম্ব না করে এই মুহূর্তে দিদি নেতুলাকে স্মরণ করব কোথায় দিদি নেতা দিদি কেন পদ্মাবতী তুমি দেখা দাও দিদি কেন তুমি অসময় করেছো স্মরণ কি হয়েছে তব চরণে প্রণাম হই দিদি দেখি তোমার চোখে জল কেন পদ্মাবতী তুমি কেন কাঁদছো কি হয়েছে তোমার তবে শুনবি আমার দুঃখের কথা তোমায় আমি আমার দুঃখের কথা কি বলবো দিদি পদ্মাবতী তুমি আগে দেবী হই তোমার চোখে জল মানায় না পদ্মাবতী শোনো দিদি বলো কি হয়েছে ওই আমি কি বলিব কি গো দিদি আমার দুঃখের কথা গো আরে ও আমি পদ্মাবতী দিদি
শোনো শোনো দিদি নেতা আমার দুঃখের কথায় আমি বলো পদ্মাবতী, বলো কি হয়েছে? আর শোনো শোনো দিদি নেতা আমার দুঃখের কথায় আমি দিদি তুমি উঠো গো। তোমার ধরুন ধরে বলে দিদি মুছে ফেলো তোমার ওই নয়নের জল। কেঁদো না বোন, কেঁদো না। আর কি হয়েছে পদ্মাবতী, দিদি বলো গো তুমি। অবশ্যই বলবো হ্যাঁ পদ্মাবতী, তুমি বলো। আর কেঁদো না, কেঁদো না বোন রে, ফেলো না নয়ন জল তুমি। তবে বলে দাও তুমি কেঁদো না বোন, তোমার চোখের জলে আমি সহ্য করতে পারি না। আর 12 মাসে 13 পূজা সর্বদেব পাই আমি তা সত্যি। দিদি গো আর আমি হেন শিব কন্যা পুজো নাহি তুমি পাই পুজো পাচ্ছ না? দিদি গো আমি যখন বিশ্ববাজারে বিশ্বপূজা হতে পারিনি ওই আমি কি বলিব গো দিদি আমার দুঃখের কথা গো আরে ও আমি দিদি পদ্মাবতী, ওগো দিদি 12 মাসে 13 পূজা দিদি দ্বারা সর্বদেবী পাই আমি হেন শিবকন্যা ছাড়ে কারে যাই তোমার কথা মতো গিয়েছিলাম পুজোর কারণে সেই মর্তধামে চাঁদ সদাগরের কাছে শনিকে আমায় বড় বড় যত্ন সহকারে আমায় পূজা অর্চনা করেছিল দিদি কিন্তু ওই দুষ্ট দুরাচার আমায় সে দেখতে পারে না আমার ঘর সে বাম পদতে ভেঙে ফেলেছে দিদি পদ্মাবতী, এই অপমানে তোমার নয় সকল দেবতা। সত্যি দিদি মর্তধামের চাঁদ সদাগরে সে হচ্ছে মানব, তুমি হচ্ছে দেবী। হ্যাঁ আচ্ছা, মানব হয়ে আত্মই অহংকার করে তোমার এই ঘরে বাড়ি লাথি মেরেছে, ভেঙে দিয়েছে। দিদি পদ্মাবতী, বলো এক এক করে চাঁদের তুমি 6-6টি সন্তানকে তুমি তোমার নাক দ্বারে দংশন করেছো। সত্যি বলেছো দিদি চাঁদ সদাগরে তবু তোমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেনি। না আচ্ছা, চাঁদ সদাগরে ওই চম্পকের প্রাসাদে হাহাকার করে কাঁদে। যদি আমার একটি বংশের প্রদীপী থাকতো, আমাকে পিতা বলে রাখতো, আমার পিতা নাকি শুনে আমার এই তাপিত প্রাণে শীতল হতো। সত্যি বলেছো দিদি পদ্মাবতী, তোমার এই তো সুবর্ণ সুযোগ, সুবর্ণ তুমি দেরি করো না বোন। এই মুহূর্তে তোমার হংসর থেকে ছুটে যাও তুমি ইন্দ্র সভায়। হ্যাঁ ইন্দ্র সভায় রয়েছে প্রধান নর্তকী অনিরুদ্ধ উষা। ছলে বলে কৌশলে তুমি নিয়ে আসবে এই মর্তলোকে। মর্তলোকে মারিয়া জন্ম দেবে তুমি ওই বণিকের ঘরে। তারাই তোমার পুজো প্রচার করবে এই বিশ্ব মাজারে। কিন্তু দিদি কি দেবরাজ্যের রাজার প্রধান সে তো সহজে আমার হস্তে তুলে দেবে না যাওয়ার সময় তুমি তার হাতের উপর হাতে রেখে তাকে তুমি 300 আবদ্ধ করে নেবে। বেশ দিদি এসো, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তবে তুমি আমি আশীর্বাদ করো এসো বোন, এসো। তোমার যুক্তিমত দ্বারা আমি বিশ্ব বাজারে বিশ্বপূজিতা হতে পারি। এই তো দিদিরে তোর কাছ থেকে পেয়েছি চরম যুক্তি, আর বিলম্ব করব না। এই মুহূর্তে অষ্টরাগকে সঙ্গে করে নিয়ে যাব সেই দেবরাজেন্দ্রর কাছে। কোথায় নাগর সাজিয়ে দাও আমার হংসরথ, এই মুহূর্তে চলে যাবে সাবি সেই ইন্দ্রালয়ে।
জয় নারায়ণ, জয় নারায়ণ। আমার এই ইন্দ্রপুরে এক এক করে 33 কোটি দেবদেবী প্রত্যেক দিনে আসে, উষা অনুযায়ী নৃত্যকে শ্রবণ করে, শ্রবণ করে আনন্দে মুখরিত হয়ে নিজ নিজ মন্দিরে গমন করেছে। তাই আজকেও প্রতিদিনের নেই এক এক করে 33 কোটি দেবদেবী আমার এই ইন্দ্রপুরে এসেছিলেন। উষা অনুযায়ী নৃত্যকে শ্রবণ করে আনন্দ মুখরিত হয়ে উষা থেকে আশীর্বাদ দিয়ে প্রত্যেকে দেবদেবীর নিজ মন্দিরে গমন করেছেন। এই ইন্দ্রপুরের আমার এই দেবসভার কিছু কর্ম বাকি, এই কর্ম সমাপ্ত হলেই এই দেবসভা পরিত্যাগ করে আমি আমার মন্দিরে ছুটে যাব। তাই এই কর্ম সমাপ্ত করতে আমি দেবসভা বিশ্রাম করি। পদ্মাবতী, আপনার চরণে আমার সহস্র শত কোটি প্রণামী দেবরাজ। আয়ুষ্মান ভাব। অসময়ে আমার এই ইন্দ্রপুরে কেন পদ্মাবতী? দেবরাজ, হ্যাঁ, আপনারা সবাই মিলে আমায় বলেছিলেন না একদিন কি যে মনসা, তুমি এই বিশ্বমাতারে যদি বিশ্বপূজিতা হতে চাও, দেবীর স্বীকৃতি অর্জন করতে চাও, হ্যাঁ তবে বিলম্ব না করে ছুটে যাও সেই মর্তধামে। হ্যাঁ বলেছিল। মর্তধামের চন্দ্রদলের হস্তে যদি তুমি পুজো পাও, তবে তুমি বিশ্বমাতারে বিশ্বপূজিতা তা হবে। সত্ত্বেও কিন্তু দেবরাজ, কি হয়েছে বলো? সেই মর্তের চন্দ্রদল যে আমার চরণে পুষ্পজল দেয়নি। কিন্তু কেন? সেটা আমায় মা বলে স্বীকৃতি দেয়নি। পদ্মাবতী, হ্যাঁ, তাই তো আপনার কাছে আমি ছুটে এসেছি দেবরাজ। আমার নিকটে ছুটে এসেছো? হ্যাঁ, ওই মর্তমা আছে তোমার পুজো প্রচারের জন্য? সত্যি। বেশ, তুমি দেবী, আমি দেবতা। আমি আমার এই 33 কোটি দেবদেবীর আমি সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ রাজা। সত্যি বলেছেন। আমারও প্রয়োজন তুমি স্বর্গ মর্ত পাতালে ত্রিভুবনে তোমার পূজা প্রচার হোক। হ্যাঁ, তুমি দেবী বলে স্বীকৃতি পেয়ে এই অমরাবতীতে তোমার সিংহাসনে তুমি থাকবে। সত্যি বলেছেন দেবরাজ। তাই বলো তো পদ্মা, তোমার পূজার জন্য আমায় কি করতে হবে? দেবরাজ, কি আপনি যে আমার সাহায্য করতে পারবেন দেবরাজ? সাহায্য? হ্যাঁ, এমন কি সাহায্য করলে স্বর্গ মর্ত পাতালে তোমার পূজার হবে? বলো পদ্মাবতী, আজকে তুমি যদি এই স্বর্গ মর্ত পাতালে তোমার পূজা হয়, তুমি স্পষ্ট দেবী বলে স্বীকৃতি পাও, এবার ইন্দ্রপুরে যদি তোমার সিংহাসন থাকে, অবশ্যই অবশ্যই আমি তোমায় সাহায্য করব পদ্মাবতী। কিন্তু তার পূর্বে যে আমার হস্তে হস্ত রেখে আপনার সত্য আবদ্ধ হতে হবে। সে কি? হ্যাঁ দেবরাজ, এক এক করে 33 কোটি দেবদেবী আসে আমার ইন্দ্রপুরে, কিন্তু কখনো কখনো তারা আমার সঙ্গে ত্রিসন্ত আবদ্ধ হয়নি পদ্মা। আজকে তুমি কোনোদিন এর পূর্বেও আসেনি এমন ইন্দ্রপুরে, আজকে যখন এসেছো তুমি আমার এই ইন্দ্রপুরে প্রধান অতিথি। দেবরাজ, হ্যাঁ, সেই অতিথি সেবা রক্ষা করতে আমি তোমার সঙ্গে ত্রিসন্ত আবদ্ধ। বলো, বলুন 1 সত্য 2 সত্য সত্য 3 বা। যাহা বলিবে পদ্মাবতী পালিব শতবার। দেবরাজ গো, কি? আপনার ইন্দ্রালয়ে অন্য কিছুর জন্য আসেনি, কি? আমি দুটো পুষ্পর কারণে এসেছি। হাসালে হাসালে পদ্মাবতী, সবে মাত্র 2টি পুষ্প, 2টি পুষ্পের জন্য আমার নিকট এসেছো সিজুয়া পরিত্যাগ করি আমার ইন্দ্রপুরে। হ্যাঁ দেবরাজ, তাই যদি হয়ে থাকে এসো পদ্মাবতী, ওই তো ইন্দ্রপুরে পুষ্পোদ্যান, ওই পুষ্পোদ্যানে চলো আমার সঙ্গে। তোমার যে পুষ্পের প্রয়োজন সেই পুষ্প নিয়ে ছুটে যাও, এই মর্তমা আছে, তোমার পূজা প্রচার করো তুমি। দাঁড়ান দেবরাজ, আমি যে সেই পুষ্প চাই না, তবে কোন পুষ্প? তবে শুনবেন সেই কোন পুষ্প হ্যাঁ চাই। বলো, কোন পুষ্প? আপনার এই ইন্দ্রালয়ের যে প্রধান অপ্সরা অপ্সরী ও শাওনী রুদ্র, হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে চাই একমাত্র দ্বাদশটি বৎসর যেন সেই মার্ত ধামে। না পদ্মাবতী, দেবরাজ,
আমি আমার ইন্দ্রপুরের প্রধান নর্তক উষা অনুদ্ধকে আমি তোমার হস্তে তুলে দিতে পারি না। যদি তোমার হস্তে তুলে দিই তবে এক এক করে 33 কোটি দেবদেবীর এই নৃত্য গীত সবার করে বন্ধ হয়ে যাবে। আমি দিতে পারবো না। তাহার পরিবর্তে রয়েছে তিলোত্তমা, ছায়া, মায়া, চন্দ্রলেখা। তুমি তাদেরকে নিয়ে যাও তোমার পূজা প্রচারের জন্য। না দেবরাজ না, তাদেরকে যাবার চাই না। আমার যে শুধুমাত্র সেই উষা অনিরুদ্ধকেই চাই। পারলাম না পদ্মাবতী, দেবরাজ তোমার কথা রক্ষা করতে আমি পারলাম না। আপনি কি তবে ভুলে গেছেন কি কিছুক্ষণ পূর্বে আমার হস্তে হস্ত রেখে আপনি 3 সত্যে আবদ্ধ হয়েছেন? হ্যাঁ করেছিল। সত্যকে সত্য করলে স্বর্গে হয় বাস, তবে- আর সত্যকে লঙ্ঘন করলে হয় নরকে হয় বাস। তবু আমি একাই নরকে গেলে 33 কোটি দেবদেবীগণ বাঁচবে। প্রত্যেকদিন দেব সবাই এসে তারা নিত্যকে শ্রবণ করবে, আনন্দ মুখরিত হয়ে উঠবে তারা। আজকে এই উৎসব অনুদ্ধকে তোমার হস্তে তুলে দিয়ে এই নিত্য গীত বন্ধ হয়ে যাবে। 33 কোটি দেবদেবী আমার এই অমরাবতী আসবে না। আমি রাজা বলে কেউ মেনে নেবে না। বেশ দেবরাজ, বুঝতে পেরেছি দেবরাজ, বুঝতে পেরেছি। আপনি দেবতার প্রধান হলেও আপনি হয়তো চন্ডাবী বিশ্ববাজারে বিশ্বপূজিতা হই। এই শিবকন্যা পদ্মাবতীকে কেউ চায় না। তাই আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে পরিত্যাগ করবো আপনার নিন্দালয়। ছুটে যাবো এক এক করে 33 কোটি দেবদেবীর নিকটে। কেন? গিয়ে বলবো দেবরাজ দেবরাজের প্রধান হলেও দেবতাগণের কথা দিয়ে কথা রাখে না। পদ্মাবতী দাঁড়াও, দাঁড়াও পদ্মাবতী, আমি তোমার সঙ্গে 30 সত্য আবদ্ধ। শাস্ত্রে বলে গেছে যে কথা দিয়ে কথা রক্ষা করতে পারে না সে কোনো দেবতা হতে পারে না। তাই তোমার সঙ্গে আমি 30 সত্য আবদ্ধ হয়েছি বটে। সেই কথা রক্ষার্থে আমি তোমাকে তোমার পূজা প্রচারের জন্য উষা অনুদ্ধকে আমি প্রদান করব। দেবী, হ্যাঁ দেব পদ্মাবতী। বেশ দেবরাজ, তবে আর বিলম্ব না করে প্রত্যেক দিনের ন্যায় আজ আপনি সবার আয়োজন করেন দেবরাজ। তারপর কি হবে? প্রত্যেক দিন উষা অনিরুদ্ধ নৃত্য করে আউতে বাউতে হে হে। আজকে নৃত্য করবে সেই গন্ডির ভিতরে। গন্ডির ভিতরে হস্তে থাকবে তেলের বাটি, মস্তকে থাকবে জলের কোটি, তারপর? কাঁচা সরার উপর তাথই করে নৃত্য করবে। নৃত্য করবে। হ্যাঁ, আর সেই নৃত্য আমি বারবার করবো তাল ভঙ্গ। তালভঙ্গ। একে একে 2 বার করিবেন ক্ষমা, 3 বারের বেলায় করিবেন চরম অভিশাপ। না! সেই অভিশাপ মস্ত করিয়ে চলে যাবে সেই উষা অনিরুদ্ধ সেই মর্ত ভুবনে। না, 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 না। না, পদ্মাবতী, দেবরাজ ইন্দ্র এহেন পাপ কর্ম করতে পারে না। দেবরাজ, এই যে মহাপাপ, একটা নিষ্পাপী জীবনকে, এই নিষ্পাপী জীবন দুইটিকে আমি অভিশাপ করব, আর সেই অভিশাপ মস্তকে নিয়ে তারা 12 বছরে ছুটে যাবে। আমি পারলাম না আমার এই মহাপাপ অর্জন করতে। যদি পারি এই পাপের দায়িত্ব তোমায় নিতে হবে। বেশ দেবরাজ, আপনি সেই চিন্তা করবেন না। সমস্ত পাপের ভাগী হবে একমাত্র শিবকন্যা পদ্মাবতী দেবরাজ। যদি তাই হয়ে থাকে তুমি বিশ্রামে করো, বিশ্রামে কক্ষে। এই মুহূর্তেই তোমার কথা মতো তোমার পূজা প্রচারের জন্য পুনরায় একই দিনে 2 বার দেবসভার আয়োজন করছি। বেশ দেবরাজ, তবে তাই করুন। এসো পদ্মা, আমি তো বিশ্রাম করো তুমি। কিন্তু এত তাড়াতাড়ি আমি দেবসভার আয়োজন করি কি করে আয়োজন করব? মনে পড়ে গেল আমার নারদ ঋষির কথা। নারদ ঋষি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন করে, তাকেই আমার প্রয়োজন। তাকে ডেকে বলে দেবে এই মুহূর্তে এক এক করে 33 কোটি দেবদেবীকে নিমন্ত্রণ করে আবার আজকের মধ্যেই সভার আয়োজন করতে হবে। এই সভার আয়োজন আমার বিশেষ প্রয়োজন। স্মরণ করি নারদ ঋষিকে। নারদ, নারায়ণ নারায়ণ নারায়ণ। একই হঠাৎ দেবরাজ ইন্দ্র আজ মরে করি আছে স্মরণ। জানি না ইহার কিসের কারণ। তাই ভেবেছিলাম স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ভ্রমণ করব। তাই আর আমি কোথাও যাব না। এই মুহূর্তে
দেবরাজ ইন্দ্রের নিকটে যাই না কেন? তাই যখন যাব একখানা নাম গাইতে গাইতেই যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বলো হরি বলো হরি বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি বল হরি বল। তো বুঝলি প্রণাম দেবরাজ, আয়ুষ্মান ভব নারদ ঋষি। যেহেতু আজ আপনি আমায় করেছেন স্মরণ। সিজুয়াবাসী হ্যাঁ পদ্মাবতী এসেছে আমার ইন্দ্রপুরে, তাই নাকি? তার মনো আশা আকাঙ্ক্ষা হ্যাঁ হ্যাঁ উষা অনুদ্ধ নৃত্য গীত শ্রবণ করবে বলে, তাই নাকি? তাই আমি করিয়াছি স্মরণ। ও নারায়ণ নারায়ণ। দেবরাজ প্রত্যেক দিন এক এক করে 33 কোটি দেবতা দেবীকে নিমন্ত্রণ করে আনয়ন করি আপনার এই পূর্ণ সভায়, কিন্তু কোনদিন আদিদেবের কনিষ্ঠা কন্যা দেবী পদ্মাবতীকে আমি আনয়ন করতে পারিনি। আজ যখন তিনি নিজেই সিজুয়া পরিত্যাগ করে আজ আপনার নিকটে এসেছে, তাই আমায় কি করতে হবে দেবরাজ? অন্য কিছু নয় নারদ ঋষি, তাহলে এই মুহূর্তে দেবসভার আয়োজন করতে হবে। পূর্ণ দেবসভা? হ্যাঁ, কিন্তু সবে মাত্র এক এক করে 33 কোটি দেবতাগণ নিজ নিজ মন্দিরে গেছে। উষা অনিরুদ্ধ তারাও তাদের মন্দিরে গেছে। তা সত্ত্বেও আমার মনে বলছে কি? এখনো পর্যন্ত হয়তো উষা অনিরুদ্ধ তাদের
নিত্যের পোশাকটুকু খুলতে পাইনি। তা সত্য নারদ ঋষি। কিন্তু তাই যদি হয় হ্যাঁ, দেবরাজ, আপনি দেবী পদ্মাবতীকে বলুন আজ নিশি যাপন করার পর আগামী করল সকাল সকাল নৃত্যের আয়োজন হবে। অসম্ভব নারদ ঋষি। জানো, শাস্ত্রে রয়েছে অতিথি সেবা পরম ধর্ম। হ্যাঁ সেই অতিথি সেবা পূর্ণ রাখতে হ্যাঁ, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি তাহার সঙ্গে ত্রিসত্ত্বে বদ্ধ। অঙ্গীকার করেছেন আপনি? হ্যাঁ, তাই এই মুহূর্তে এক এক করে তুমি ছুটে যাবে ৩৩ কোটি দেবদেবীর মন্দিরে, হ্যাঁ, নিমন্ত্রণ করে নিয়ে আসবে আমার ইন্দ্রপুরে। ইন্দ্রপুরে। তারপরে ছুটে যাবে এই উষানোত্তরে কুটিরে, হ্যাঁ, তাদেরকে নিয়ে আসবে আমার এই অমরাবতীতে। হ্যাঁ, আমি জানি নারদ ঋষি, যথাজ্ঞা তারা বড় দেবরাজ। ক্লান্ত, হ্যাঁ, বলবি আমরা যাবো কি করে? কিন্তু তারা যদি আসতে না চায়? যদি আসতে না চাই বলবে দেবরাজ ইন্দ্র হ্যাঁ, তোমাদের ইন্দ্রপুরে যেতে বলেছে। যদি আসতে না চাই তারা, হ্যাঁ, তুমি বলবে কি? তোমরা যদি এই মুহূর্তে ইন্দ্রপুরে না যাও, দেবরাজ ইন্দ্র তোমাদের করবে অভিশাপ। নারায়ণ! দেখি দেবরাজ বলতে বলতে চলে গেলেন। আজ যদি তারা এই সভায় না আসে, তাহলে ৩৩ কোটি দেবতা দেবীরা সকল মিলে করবে অভিশাপ। আর সেই অভিশাপ নিয়ে সারাটি জীবন তাদেরকে বেঁচে থাকতে হবে। না 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 না, আমি কিছুক্ষণ বলেছে, আর দেরি করবো না। সকলে দেবতা দেবীর নিকটে যাব, তারপরে যাব আমি ওই উষা অনিরুদ্ধর নিকটে। তাই আর দেরি নয়, যাই নাম গাইতে গাইতে সকলকে আমি নিমন্ত্রণ করি, সকলকে নিমন্ত্রণ করি। হে দিগো মানন্দ, তা প্রভু আনন্দ, তুমি নিরানন্দ লোহ কারিয়া। তুমি নিরানন্দ লহকারী। হে নিগো মানন্দ, তাও প্রভু আনন্দ। হে নিগো মানন্দ, তাও প্রভু আনন্দ। নিরানন্দ লহকারিয়া। নিরানন্দ লহকারিয়া। তুমি নিরানন্দ লহকারিয়া। নিরানন্দ লহকারিয়া। হরি বল, হরি বল, হরি বল। আর কবে তুমি আসিবে ও গো দয়াল হরি? দিনে দিনে মাইবে তবু চরণ করি। আর কবে তুমি আসিবে ও গো দয়াল হরি? দিনে দিনে মাইবে তবু চরণ করি। কৃপা করে মনে এই সাধ্য করে। তুমি কৃপা করে মনে
নিরনন্দ লৌহকারী। তাই তো ইন্দ্র সবাই নৃত্য গীত করে শরীরখানা বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। আজ যেইভাবে উষা নৃত্য করেছে ইন্দ্র সভায়, আজকে ওই উষার নৃত্য দেখে সমস্ত দেবদেবী যেন আনন্দতে আত্মহারা হয়ে উঠেছে। প্রভু সত্যি বলেছো গো, এইভাবেই নিত্য দিনের নৃত্য করে আমরা দেবগণের মনকে জয়ী করতে পারি। উষা, হ্যাঁ গো, কিন্তু জানো গো, সত্যিকারে তোমার মতো জীবনের সাথে যার সঙ্গে রয়েছে সব জায়গাতে তো উঁচু মস্তখানা উঁচুই রয়ে থাকবে গো। তাই আমি যতবার তোমায় দেখি ততবার কি মনে হয় জানো? কি মনে হয় বলবো? বলো। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি। অন্তরে তুমি এমনই ভালোবাসা, হেরি নাম শান, হেরি নামে আশা। অন্তরে তুমি এমনই ভালোবাসা, হেরি নাম শান, হেরি নামে আশা। আমাকে ছেড়ে তুমি যেও না, না 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 যাব না, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ। জীবনের যে কিছু নেই দামি, এই জীবন তোমায় দিলাম আজ আমি। জীবনের যে কিছু নেই দামি, এই জীবন তোমায় দিলাম আজ আমি। আর আমাকে ছেড়ে তুমি যেও না,
সত্যি গো, আজ যেন যতবার যেন তোমায় দিকে দেখি আমি যেন ঠাকুরের কাছে কামনা করি তোমার মতো সাথী যেন যুগ যুগ ধরে আমার পাশে থাকে। কিন্তু জানো প্রিয়ে, কি গো? আর যেন হঠাৎ করে যেন আমার শরীরখানা বড্ড ক্লান্ত হয়ে পড়েছে গো। ওগো তুমি পারবে না আমার জন্য শয্যা পেতে দিতে? আমি কোনো শয্যায় বিশ্রাম নেব, প্রভাত হলে আবার চলে যাবো সেই ইন্দ্র সবাই নৃত্যগীত করতে। বেশ গো, তাই হবে। এসো, তোমার জন্য সুন্দর করে সজ্জা পেতে দেবো। হ্যাঁ, সেই সজ্জায় তুমি কিছুক্ষণ বিশ্রাম করবে। বেশ তাই চলো। হবে, এসো। ও গো প্রাণ রমন, আমার হৃদি ভূষণ, ও গো হৃদয় তনো স্বামী, ও গো প্রাণ রমন, হৃদি ভূষণ, হৃদয় রতন স্বামী। অন্তর বাহিরে নিরখি তোমারে, মন মাঝে অন্তরে জামি, অন্তর বাহিরে নিরখি তোমারে, মন মাঝে অন্তরে জামি, ও গো প্রাণ রমন, হৃদি ভূষণ, হৃদয় রতন স্বামী। তুমি ঘুমাও। আখিরো নয়ন মনি, মন চিন্তামণি, আখিরো নয়ন মনি, মন চিন্তামণি, মরণের অনুভূতি স্মৃতি রসরণী, ও গো এক প্রাণ এক প্রাণী, তুমি আর আমি, ও গো অন্তর জামি, প্রাণ রমন, হৃদি ভূষণ, হৃদয় রতন স্বামী, ও গো প্রাণ রমন, হৃদি ভূষণ, হৃদয় রতন স্বামী, ও গো প্রাণ রমন, হৃদি ভূষণ, হৃদয় রতন স্বামী। নারায়ণ নারায়ণ। এই তো সকল দেবতা দেবীকে নিমন্ত্রণ দেওয়ার পর এসেছি আমি উষা অনিরুদ্ধর কুটিরে। তবে দেখি না কেন, কোথায় উষা, কোথায় অনিরুদ্ধ? কি কি যেন অনিরুদ্ধেশ্বরী ডাক দেয়। আমি কি প্রভুকে জাগাবো? প্রভু, ও প্রভু। একে উষা,
তুমি হঠাৎ করে তুমি এই কাঁচা ঘুম থেকে আমাকে কেন জাগিয়ে তুললে তুমি আমি ক্ষমা করো গো। কপাটি আড়া থেকে কি যেন অনুরোধের সময় ডাক দেয় সে গো, কি বলো ঈশা? তাই আমি তোমায় ডেকেছি। ওগো এ অসময়ে আমাদের কুটির প্রাঙ্গণে গো, শোনো না আর বিলম্ব নাই, চলো দেখি এ অসময়ে কে এসেছে মামর কুটিরে। এসো এসো ঈশা। প্রণাম হয় তবু চরণে। কল্যাণ হোক তবু তোমাদের, কল্যাণ হোক। ওগো নারদা, এসো এসো, তুমি আসন গ্রহণ করো। অনিরুদ্ধ, আমি যে আসন গ্রহণ করার জন্য আসিনি। সে কি বলছো নারদা? হ্যাঁ, তবে আজ আমি একটা কথা বলার জন্য এসেছি। নারদা, জানো, নিত্যদিন আসো তুমি, আসো হাসি মুখী। হ্যাঁ, আজ তোমার বদন দেখি কেন অমন? আমার বদন মলিন দেখে তুমি অবাক হয়ে গেছো উষা, তাই না? দুই আঁখি যেন ছলো ছলো হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে তোমার জানো? কাছে রাতে ভ্রমণের সংবাদ থাকে? জানো উষা কি হয়েছে? প্রত্যেক দিন স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের যত দেবতা দেবীদেরকে সকলকে নিমন্ত্রণ করে আনায়ন করি আমি পূর্ণ সভায়, কিন্তু কোনোদিন আদিদেবের কনিষ্ঠা কন্যা দেবী পদ্মাবতীকে আমি আনায়ন করতে পারিনি। আজ হঠাৎ তোমাদের নিত্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আজ সিজুয়া পরিত্যাগ করে মনে বড় আশা নিয়ে এসেছে তোমাদের নিত্য গীতি শ্রবণ করবে। তাই দেবরাজ ইন্দ্র সকল দেবতাকে নিমন্ত্রণ করতে বলেছে। তারপর তোমাদেরকে এই মুহূর্তে আমার সঙ্গে যেতে হবে পূর্ণ দেবী সভা। সে কি বলছো নারদা? সেই দেব সবাই নৃত্য গীত করতে? নারদা, কিছুক্ষণ হলো নৃত্য গীত করে আমরা কুটিরে ফিরেছি। পরনের বস্ত্রকে পরিত্যাগ করে নিয়ে একদিনে দুইবার নৃত্য আমরা কি করে করবো? ওগো নারদা, এই দেখো না, কিছুক্ষণ পূর্বে যেন নিত্য সবাই নিত্য গীত সমর্পণ করে ফিরে এসেছি কুটির প্রাঙ্গণে। হ্যাঁ, আমরা নিত্যের সাজসজ্জাটুকু এখনো পরিত্যাগ করিনি। আমি জানি। তাই তুমি ফিরে যাও, ফিরে দাও নারদা, ফিরে যাও ইন্দ্র সবাই। হ্যাঁ, তুমি আজকে ইন্দ্রদেবকে গিয়ে বলবে কি? উষা উন্নতর শরীরখানা বড্ড ক্লান্ত বলে পুনরায় আসতে পারবে না নৃত্য করতে। অনিরুদ্ধ, এই নারদা, শোনো আমরা অনিরুদ্ধ, যেতে পারবো না, উষা। যেতে পারবো না। আমি এই কথা বলেছিলাম। উষা অনিরুদ্ধ নিত্য গীত করে আজ বড্ড ক্লান্ত হয়ে গেছে। তাই আগামী করল সকাল সকাল পুনর্বার নৃত্যের আয়োজন করবেন। কিন্তু দেবরাজ ইন্দ্র বলেছে তোমরা যদি স্বেচ্ছায় না যাও এই পূর্ণ সভায়, হ্যাঁ হ্যাঁ, তাহলে হয়তো 33 কোটি দেবতা দেবী মিলে তোমাদের করবে বলো না নারদা, বলো না। ওগো নারদা, তুমি বলো না অভিশপ্তের কথা। আমরা যে অভিশপ্ত জীবন নিয়ে বেঁচে থাকতে পারবো না নারদা, পারবো না। আমি জানি, আমাকে ক্ষমা করো নারদা। আমি জানি। প্রভু গো, আমি কি করে যাব সেই দেব সবাই নৃত্য গীত করতে? উষা, আজকে আমার মন প্রাণ বড্ড কু গাইছে গো, আজকে আমার মন প্রাণ বড্ড কু কিন্তু গাইছে। জানো উষা, নারদা তো সত্য বলেছি, কেন অভিশাপ করবে না উষা? আমরা যে ইন্দ্রলোকে এরি দাস, তাই তো জন্ম জন্মান্তরে ধরে ইন্দ্র সবাই আমরা নৃত্য গীত করে আসি। সকল দেবদেবীকে আনন্দ দিয়ে আজকে ইন্দ্রদেবের আদেশ পালন করতে না গেলে শুধু ইন্দ্রদেব নয়, হয়তো আমাদের সকল দেবদেবী মিলে করবে অভিশাপ উষা। ও বলি ও উষা, ও গো, ও গো প্রাণনা, উষা, আমি আজি দেখি অমঙ্গলের ছায়া। উষা, এ নারদা ভেঙে পড়ে যায় না, উষা, কেন কেন যাচ্ছ? বলি ও গো প্রাণনা,
দেখি অমঙ্গলের ছায়া না তো গো আমি ঘর হইতে বাইরে যেতে মাথায় ঠেকে বারবার এইভাবে তুমি ভেঙে পড়ে যাচ্ছ উষা। একবার বোঝার চেষ্টা করো উষা। ঘর হইতে বাইরে যেতে মাথায় ঠেকে কেন তুমি ভেঙে পড়ে যাচ্ছ উষা? শোনো না। প্রাণনা ওগো শূন্য ডালে কাকা বসে বলো রব কোথায় ওই দেখো ওগো ডালিতে যে সর্ব দেখি কবিতে শ্রীগা আমি যাবো না তুমি কাঁদছো উষা। আচ্ছা বলো তো, আজকে তুমি এই নৃত্যের কথা স্মরণ করে এইভাবে ভেঙে পড়ে যাচ্ছ, তাই না উষা? অনিরুদ্ধ, উষা, নারদা, আমি চাই না তোমাদের চোখের জল দেখতে। তাই এই মুহূর্তে আমি তোমাদের এই কুটির পরিত্যাগ করে আমি গিয়ে দেবরাজ ইন্দ্রকে গিয়ে বলবো যে আজকে তারা কোনো মতে আসতে পারবে নারদা, তুমি ফিরে যেও না। ওকে উষা দেখেছো, আজকে যদি নারদা বই মুখে ফিরে যায়, এই সংবাদ যদি ইন্দ্রদেব পাই, সত্যিকারী গো, সত্যি সত্যি যেন আমাদের অভিশাপ করবেই প্রভু। আর সেই অভিশাপের আগুনে যে আমরা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবো উষা। আমি যাবো তোমাদের সঙ্গে, উষা গো, আমি যাবো। তুমি যাবে? হ্যাঁ যাবো। তবে চলো উষা, আর বিলম্ব নয়, চলো এসো। ও বলিও গো প্রাণনাথ, আজি দেখি চলো অমঙ্গলের নারদা, ছায়া। অনেক বিলম্ব হয়ে গেল। নারদ ঋষি এখন আমার ইন্দ্রপুরে পৌঁছতে হলো না। অপেক্ষা করি কখন 33 কোটি দেবদেবীগণ আসে আমার এই ইন্দ্রপুরীতে। জয় নারায়ণ। নিরঞ্জন, আসুন আদিদেব, আসুন। এই দেবরাজ ইন্দ্র, ঈশ্বর দেবী চন্ডিকা, দেবশ্রী নারদের মুখে নিমন্ত্রণ পাইয়া আসতে বাধ্য হলাম ইন্দ্রপুরীর মাঝে। বাহ! আবার তাহলে নিত্যর আয়োজন হবে? হ্যাঁ দেবাদেব মহাদেব, তাই কয়েকখানা চেয়ার দিলে ভালো হয়। তুমি চরণে দেব। প্রণামী দেবরাজ। আয়ুষ্মান ভব। প্রণাম হয় 33 কোটি দেবদেবী। দেবরাজ, বলো। আপনার আদেশে আমরা আবার গমন করলাম এই দেবসভাতে।
এসেছি নৃত্য কি যখন করতে হবে, তবে আমরা আজ নৃত্য গীত শুরু করি। হ্যালো, আপনার প্রাণ ভরে আশীর্বাদ করবেন। এই নৃত্যে আমি যেন সকলের মনকে জয় করতে পারি। দাঁড়াও উষা, প্রত্যেক দিন নৃত্য গীত করো খোলা ময়দানে, আজকে নৃত্য গীত হবে ওই দেখো গন্ডের ভিতরে। সে কি দেবনাথ, এই কুণ্ডির ভিতরে এ কেমন নৃত্য দেবনাথ? দুই হাতে থাকবে তেলের পরে মস্তকে জলের ঘটি, তাতেই তাতেই করে নৃত্য করবে, বাসন্তী রঙে রাঙিয়ে দেবে আজকের এই পূর্ণদেব সভা। তাই তোমাদের 33 কোটি দেবদেবী করবে আশীর্বাদ। দেবনাথ, এই অমন নৃত্য যে আমি কোনোদিন করিনি, আমার যে বড্ড ভয় করছি। কোনো ভয় নেই, আমি জানি এই নৃত্য গীত তোমরাই অর্জন করতে পারবে। এই যে ওগো উষা, আমি কি পারবো? তোমার কোনো ভয় নেই উষা, তুমি শুরু করো নৃত্যের ধ্বনি, আমি তোমার সঙ্গে মৃদঙ্গের তাল দেবো গো। বেশ, শুরু করো। সুন্দর করি দেখে দরঙ্গতি তাল দিয়ে কেমন? বেশ। ঝুমুর ঝুমুর নূপুর বাজি, আমার ঘুমটা খুলি যায়, তাই মরি লাজে। এই রোমুর ঝুমুর নূপুর বাজি, ঘুমটা খুলি যায়, তাই মরি লাজে। ঝুমুর ঝুমুর নূপুর বাজে, মুখটা খুলি যায়, তাই মরি লাজে। আখিতে মোর বিজলি হয়, কান্দে সুখী হয় মনে। আখিতে মোর বিজলি হয়, কান্দে সুখী হয় মনে। নিঠুর বন্ধুর প্রাণে কাঁদে না, নিঠুর বন্ধুর প্রাণে কাঁদে না, ফিরে ফিরে যায়, ফিরে ফিরে যায়। ঝুমুর ঝুমুর নূপুর বাজে, ঘুমটা খুলি যায়, তাই মরি লাগে। এই সভা সফলের সুযোগ আর বিলম্ব না করে এই দোষরের দাবি আর ভঙ্গ করলা। তোমাদের নৃত্য গীতে এক এক করে 33 কোটি দেবগণ আনন্দ মুখরিত হয়েছিল। এমন সবাই তোমরা আমায় করলে অপমান, আমার মান সম্মান ধূলিসাৎ করেছিলে তোমরা, তাই আমি তোমাদের হে দেবরাজ ইন্দ্র, এই সময় যেন তোমার মুখ দিয়ে খুব আনি না বের হয়। আজ সামান্য ভুলের জন্য তাদেরকে ভয়াবহ অভিশাপ করবে না। তাদের একদিনে দুইবার নৃত্য করতে হয়েছে, যার ফলে
এই নৃত্যে তাল ভঙ্গ হয়েছে, তাই আমি বলি এই প্রথমবারের জন্য তাদেরকে ক্ষমা করে দেওয়া হোক। বেশ, আপনার কথা রক্ষার্থে আমি এবারের জন্য উষার মধ্যেকে আমাদের ক্ষমা করলাম। আরেকবার সুযোগ দাও হোক দেবরাজ, উষা, আরেকবার সুযোগ দাও হোক। উষা, আমি বড়ই তোমাদের ভালোবাসি। হ্যাঁ আজকে দেবসার মাঝে আমার মান সম্মান জড়িয়ে রয়েছে, দেবরাজ, তাই তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা তাল ভঙ্গ করো না উষা। বেশ তাই হবে। শুরু করো, শুরু করো তোমাদের নৃত্য গীত। উষা, জানি না কেন যে নৃত্যের তাল ভঙ্গ হয়ে গেল। যখন প্রথমবার তাল ভঙ্গ হয়েছে তবু দেবরাজ করেছে মোদের ক্ষমা। দ্বিতীয়বার যেন আর নৃত্যের তাল ভঙ্গ না হয়ে যায়। বেশ উষা, তাই হবে। শুরু করো নৃত্য। কারে মরলি সবে মোর লিয়ালা নন্দলালা সাধু সাধু, তুমি নিচে নিচে সহি নন্দলালা এসো হে নন্দলালা করে মুরলি সবে, করে মুরলি সবে মুরলি লালা নন্দলালা নিচে এসো হে নন্দলালা এসো হে নন্দলালা। তোমাদের নৃত্য গীতে প্রত্যেকে দেবদেবীগণ আনন্দ মুখরিত হয়ে উঠেছিল। করেছ তোমরা অপমান, রূপের অহংকার, নৃত্যের অহংকার, তাই তোমরা আমায় অপমান করেছ। তাই আমি তোমাদের করি অভিশাপ, কাজষ্টি গোষ্ঠীর জন্য মরতে করো বসবাস।
আমাদের দেবেন না। আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন দেবরাজ, ফিরিয়ে নিন। আমার মুখ নিঃসৃত বাণী তোমাদের অভিশাপে করে দুঃসারত্ব। এই অভিশাপে তোমাদের পালন করতেই হবে, রক্ষা নেই তোমাদের। ও দেব দেবরাজ গো, মোদের বিনা দোষে দিলে ওই না মরি তো ধারে জ্বালা দেব না। মোরা সখী মনে মনে দেব, আরে মরি তো ধামে জ্বালা দেব না। মোরা সখী মনে মনে দেব, রাজগো মনে থাকিব মরিব তাহে। আমি তোমাদের অভিশাপ করেছি দেবরাজ। আর যদি আপনার সন্তান হতাম, আপনি কি পারতেন এমন করে আমাদের অভিশাপ করতে? এতই আজ আপনি পাষাণ হয়ে গেলে। নেই দয়া, নেই মায়া, পক্ষে আমার পাষাণ। তাই আমি তোমাদের আমার একটি ভুলের জন্য আপনি এত বড় অভিশাপ আমাদের দিতে পারলেন দেবরাজ, দিতে পারলেন। প্রভু সত্যি বলেছ গো, যাকে ভাবি আপন আপন সে আসলে পর, আসলে হয় মানুষে দেবতা নামে দুনিয়ায় স্বার্থপর। হ্যাঁ, আজ আপনি স্বার্থপর হয়ে গেছেন। আমি স্বার্থপর, তাই তোমাদের আমি অভিশাপ। কাকে নয়নে জল নিক্ষেপ করে দেখাচ্ছে গো? কি বলেছে, কে বলেছে দেবরাজ হচ্ছে আমাদের পিতা সমতুল্য? দেবরাজ আমাদের মিথ্যে বলেছিল, আমাকে যেন পুত্রের স্নেহ দিয়ে ভালোবাসে, তুমি না তার কন্যার মতো। আজকে সমস্ত কিছু বুঝতে পারলাম, মিথ্যে উষা, মিথ্যে। তাই শোনো উষা, যখন আমরা অভিশপ্ত হয়েছে এই সবার মাঝে তো আমাদের এক বিন্দু থাকার কোনো অধিকার নেই। তাই তো আমাদের দুজনের নয়নে যেই দিকে যাবে আমরা সেই দিকে চলে যাবো। এসো উষা। দাঁড়াও উষা, মরতে যাওয়ার পথ জানা নেই তোমাদের? কিন্তু কে নিয়ে যাবে আমাদের মর্তধামে? দাঁড়াও, এই দেশের মাঝে এক এক করে 33 কোটি দেবীগণ রয়েছেন। ওগো 33 কোটি দেবীগণ, আপনারা আপনার দুটো জীবের দায়িত্ব নেবেন না? কেউ নেবে না? আমি নেই, দেবী চণ্ডীকে কেউ নেই এই পৃথিবীর মধ্যে এই দুটো জীবের দায়িত্ব কেউ নেবে না। দেবরাজ, আপনি যদি অনুমতি দেন তবে এই দুটি জীবের অধিকার আমি চাই। এই দুটি জীবকে আমার হস্তে চাই আমি।
নেবে? আমি নিয়ে যাবো সেই মর্ত ভুবনে। এই দুটি জীবের দায়িত্ব তুমি নেবে পদ্মা? আর বিলম্ব কেন? এসো 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 সমর্থক। এই দেখো ভুবনময়ী পদ্মাবতী নয় জগত জননী চতুর্ভুজা। আমি আমি তোমাদের এই ধর্মের কাটাই আমি ওজনে করে নিলাম। ওজনে করে নিয়ে পদ্মাবতী 12টি বৎসরের জন্য এই উষা নদী তোমার হস্তার্পণ করলাম। আমি 12টি বৎসর পূর্ণ হয়ে গেলেই পুনরায় ফিরিয়ে দেবে আমার উষা নদীকে এই দেব সভার মাঝে। বেশ দেবরাজ, তাই হবে। আমি কথা দিলাম এই দেব সবার ভিতরে 12 বছর হওয়ার পূর্বেই সেই উষা অনিরুদ্রকে আপনার হস্তে আমি পুনরায় অর্পণ করে দেব দেবরাজ। যদি তাই হয় দিয়ে যাও। উষা অনিরুদ্র, দেবরাজের কাছ থেকে তোমরা শেষ বিদায়টুকু চেয়ে নাও। বেশ মা, দেব না। উষা, নয়নের জলে নাকি পাথর গলে যায়, আজ আপনার মনকে আমরা গলাতে পারলাম না। উষা, আপনি যে পাষাণ হয়ে গেছেন, কি করে আমরা গলাবো? আমার বক্ষ কোনো তাই যাবার সময় কি এই দুটি অধম জীবের আপনি প্রণাম গ্রহণ করবেন। প্রণাম গ্রহণ করবেন। জানি না আর কোনোদিন এই সবার মাঝে ফিরে আসতে পারবো কিনা, তবে যাবার আগে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করবেন। জানি না হয়তো কোনোদিন আপনাদের চরণ আর পাবো কিনা, তাই তো অভিশপ্ত যখন হয়েছি আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। বিদায় 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 দেব না, বিদায় নিলাম গো ও প্রাণে দেব গো, আপনার কেঁদে চলে যা, আপনার কেঁদে চলে যা। বিদায় নিলাম গো ও প্রাণে দেব গো, আপনার কেঁদে চলে যা, আপনার কেঁদে চলে যা।
আপনার কেঁদে চলে যায়, আপনার কেঁদে চলে যায়, আপনার বড় ভালো লাগলো আজকের ইন্দ্র সভার নিয়ম নীতি। দেবরাজ দেবরাজ ইন্দ্র দেবঋষি নারদ দ্বারাই এক এক করে 33 কোটি দেব দেবীকে ইন্দ্র সভার মাঝে আনায়ন করলে এই সভা মাঝে সকল দেব দেবী যে অপমান হবে এটা কিন্তু আমাদের জানা ছিল না। হ্যাঁ পারলে তো পারলে দুটি নিজ পাপ জীবকে এইভাবে ভয়াবহ অভিশাপ করতে। সত্যি বলে গেল অনিরুদ্ধ উষা, তুমি একজন পাষাণ, তুমি একজন নিষ্ঠুর, তোমার অন্তরে কোনো দয়া মমতা ভালোবাসা বলতে কিছু নেই। বেশ, আজ যখন সকল দেব দেবীকে অপমান হতে হলো ইন্দ্র সভার মাঝে, আমি পিনাকি ভোলা মহেশ্বর আমি করে যাব ইন্দ্র সভাকে অভিশাপ। আজ থেকে 22টি বছর ধরেই হবে না কোনো নৃত্য গীত, হবে না শঙ্খধ্বনি, হবে না উলুধ্বনি। 22টি বছরের জন্য ইন্দ্র সভা অন্ধকারের কেউ বুঝলো না, এক এক করে 33 কোটি দেবদেবীগণ কেউ বুঝলো না। আমি কেন উষাকে অভিশাপ করেছি 22টি বছরের জন্য, কেউ জানতে চাইল না। যদি তাই হয়ে থাকে দেবাদেব মহাদেব আমার ইন্দ্র সভায় অভিশাপে করে গেছে 22টি বছরের জন্য, তাই আমি কঠোর প্রতিজ্ঞা 22টি বছরের জন্য হবে না উলুধ্বনি, হবে না নৃত্য গীত। 22টি বছর ইন্দ্র সভা থাকবে অন্ধকার।